ঈদ আসলে তো ঘুরতে যেতেই হয়। তো কোথায় যাব বেশি দূরেও যাওয়া যায় না, ওয়েদারটাও তেমন ভালো না। তো চিন্তা করলাম কোথায় যাব, ঢাকার কাছে কি আছে। তো চিন্তা করে একটা সাইট পেয়ে গেলাম যে এখানেই যাব, সিদ্ধান্ত নিয়ে নিলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো বাসায় সবাইকে নিয়ে পরিবারের সাথে আমরা বের হয়ে গেছি। বের হয়ে গিয়েই তো আস্তে করে আমরা একটা পার্কে চলে গেছি। পার্কটার নাম হচ্ছে জলশিরি সেন্ট্রাল পার্ক। সেটা আমাদের 300 ফিট দিয়েও ঢোকা যায়, আবার 100 ফিট দিয়েও ঢোকা যায়, যে দিক দিয়ে সুবিধা মনে করেন সেই দিকেই। তো আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে আমরা ঢুকে গেলাম। তো ঢুকে গিয়ে দেখতে সুন্দর একটা পরিবেশ, এতটা সুন্দর মনোরম পরিবেশ। বিশেষ করে এখানে এসে ছবি তোলার জন্য বা ঘোরার জন্য, সারাদিন ঘোরার জন্য বেস্ট একটা জায়গা। এই যে সবুজের একটা সমাহার, এতটা সুন্দর। তো যাওয়ার সাথে সাথে এত বৃষ্টি, 3 দিন যাবৎ কোনো বৃষ্টি নেই, হঠাৎ করে এতটা বৃষ্টি। এত বৃষ্টির মধ্যে বসেছিলাম 1 ঘন্টা। বৃষ্টিটা যখন থামলো, তো ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে আগানোর জন্য। তো সামনে আগাচ্ছি, যত আগাচ্ছি ততই সুন্দর, অনেকটা সুন্দর পরিবেশ। অনেক বৃষ্টিতে ভিজে সবুজ গাছপালাগুলো এতটা সুন্দর হয়েছে, মানে দেখতে অসাধারণ লাগছিল, খুবই ভালো লাগছিল। এটাকে আমি জঙ্গল বলি। তো এই জঙ্গলে আমি কয়েকবারেই হারিয়ে গিয়েছিলাম। তো এই তো ফার্স্টে একটু গেলাম, গিয়ে একটু একটু ভয় লাগতেছিল, বৃষ্টির পানি পড়তেছে। তারপর আবার ঢুকে আমি একটু দেখে এটার পরিবেশটা কেমন দেখে আবার চলে আসলে ভাবলাম যে আমি আবার যখন নাকি বের হয়ে যাব তখন এখানটা আমরা সবাই মিলে ঘুরবো। তো কৃষ্ণচূড়ার ঘাসগুলো ছোট ছোট, ধরতেও ভালো লাগতেছিল। তো লেকের পাশ দিয়ে আমরা 2টা বেজে গেছে, আমরা খাবো। তো খাবারের আগে একটু এই যে সুন্দর ঘাসগুলো একটু হাত বুলিয়ে দেখতেছিলাম, ভালো লাগতেছিল। সবুজের সমাহার, ঢাকার মধ্যে এত সুন্দর একটা সেন্ট্রাল পার্ক করছে, খুব সুন্দর, ভালো লাগছিল। বারে বারেই দেখতেছিলাম, যাচ্ছি। তো খাবারের ওখানটায় গিয়েই মিডলটাই পরে হচ্ছে এই তো তাদের মাছের কিছু, ভালো লাগছিল দেখে। আমি আবার একটু ভিডিও করে নিলাম। তো পুরাটাই অনেক সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগার একটা পরিবেশ। পরিবার নিয়ে সবাইকে নিয়ে এখানে ঘুরে যেতে পারেন বা ঘুরে আসতে পারেন, খুবই সুন্দর জায়গা। তো লেক পার ধরে অনেকে সবাই তো একদম বের হয়ে গেছে। তো এটা একটা অনেক উঁচু জায়গা, উঠতে হয়। উঁচু জায়গায় উঠে যে সবাই ছবি তুলতেছে। তো এর পাশে রেস্টুরেন্টটা, একটাই রেস্টুরেন্ট আর একটা ক্যাফে হয়তো আছে। তো এই রেস্টুরেন্টে ঢুকে গেলাম, যেহেতু 2টা বাজে, প্রচণ্ড ভিড় ছিল। তো তাদের একটা সিস্টেম আমার খুবই ভালো লাগছিল। আমি ভাবলাম যে আল্লাহ, এত ভিড়, কখন খাবার পাবো না কি পাবো, ভিড়। তো আমরা যেতে যেতে একটা টেবিল পেয়ে গেলাম। তো টেবিল পাওয়ার পরে আমরা খাবারের টোকেন যখন নিতে যাচ্ছিলাম, কে কী খাবো সেটা সিলেক্ট করে খাবারের টোকেন নিতে গিয়ে, তো অবাক হওয়ার আর বিষয় হচ্ছে 2 মিনিটের মধ্যে খাবার সার্ভ, মানে এতটা সুন্দর। ওনাদের পরিবেশটা খুব সুন্দর, তো পরিবেশনাটাও খুব সুন্দর করে দিয়েছে, যা যা চেয়েছি রেডি। তো যাই হোক, আমরা খাবার দাবার খেতে শুরু করলাম, যা যা নিয়েছি। তো খাবারের মানও মোটামুটি ভালো ছিল। তো একটু প্রাইসটা অনেকটাই বেশি ছিল, কারণ এখানে রেস্টুরেন্ট একটা পার্কের ভিতরে। তো এখানে খাবারের দামটা বেশি নিবে, স্বাভাবিক, এটা মানে বলে কয়ে কোনো লাভ নাই। তো যাই হোক, খাবার দাবার শেষ করে আবারও বের হলাম, ঘুরবো। তো সারা দিনটাই কাটাইছি। তো একটা ব্লগ আমি রেডি করছি, আর একটা আমি পরবর্তীতে আরও কী কী দিছি সেই ব্লগে দেখাবো। তো এই তো আবার একটু নদীর পাড়ে গিয়েছিলাম, আমরা বোর্ডে উঠবো। তো ওখানে গিয়ে দেখি 6টা পর্যন্ত সন্ধ্যা বুকিং। 10 মিনিট এই পুরো এরিয়াটা ঘুরে দেখাবে, এই বোর্ড দিয়ে বা প্যাডেল বোর্ড যা দিয়েই ঘোরা যায়। জনপ্রতি 300 টাকা। তো 6টা পর্যন্ত বুকিং। ওরে বাবারে! তো বৃষ্টির পানিগুলো গাছের মধ্যে আমি একটু ঝাঁকিয়ে পানি নিচ্ছিলাম, ভালো ভালো লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল। তো সবাই এইখান থেকে আমরা এখন বের হয়ে যে, খুব সুন্দর একটা পরিবেশ, বাচ্চারা খেলাধুলা করতেছে, সবাই এখানে মাঠে বের হয়েছে। তো আমিও মাঠে বের হয়েছি, খালি পায়ে হাঁটতেছি, মানে অন্যরকম একটা লাগছিল, বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে যে একেবারে সুন্দর একটা পরিবেশে, মনোমুগ্ধকর পরিবেশে চলে আসছি। তো যাই হোক, সবাই আমরা এখানে এখন জঙ্গলের ভিতরে সবাইকে নিয়ে ঢুকবো। তো জঙ্গলের আঁকা বাঁকা পথে আমরা এই তো ঢুকে যাচ্ছি, এখনও স্টার্ট হয়নি। তো জঙ্গলটা এই তো শুরু হয়ে গেল, এদিক থেকে সেদিক, এদিক থেকে সেদিক, হারিয়ে যাওয়ার মতো। তবে উপরে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারে যদি উঠে দেখা যায় জঙ্গলটা পুরাটা পরিপূর্ণ সুন্দর লাগে, অনেক সুন্দর। তো আমরা ঘুরে টুরে সবাই বৃষ্টির পানি নিয়ে বের হয়ে গেলাম। তো বের হয়ে এখন আমরা অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়ে দিলাম। সন্ধ্যা হওয়ার আগে আমরা ঘুরবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন। এই তো আমাদের টুনটুনিটা দৌড়াদৌড়ি করতেছে, তো ওকে নিয়ে ও খুব মজা পাইছে।
মানে অন্যরকম একটা, বাচ্চাদেরকে আসলে এই ধরনের জায়গাগুলোতে ঘুরাইলে ওরা খুব খুশি হয়। একদম গ্রামের একটা পাওয়া যায়। তো ঢাকার মধ্যে সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, ভালো লাগলো। তো ভিডিওটা আশা রাখছি ভালো লাগবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।